নবী আলাইহিস সালাম ইসলামের শুরু জমানায় মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, মরা একটা খেজুর গাছের সাথে এলান দিয়া। পয়গম্বর মুহাম্মদ আরবি ভাবে দীর্ঘদিন খুতবা দেওয়ার পরে এক সাহাবী, আনসারী সাহাবী এসে বলে, নবী গো, ও মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনি দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, এটা আপনার জন্য কষ্ট হয় গো নবী আমার। ও গো নবী আমার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাইলে আমি চাইতেছি আপনার একটা মিম্বারের কাঠের তক্তা বানাই দিই। নবী আনসারী সাহাবীকে অনুমতি দিলেন। আনসারী সাহাবী নবীর অনুমতি পেয়ে কাঠের তক্তায় মিম্বার বানাইলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ আরবি যে মিম্বারের খুতবা দিতেন, এটা ওই পয়গম্বর মুহাম্মদ আরবির কাছে একজন আনসারী সাহাবী এসে অনুমতি চাওয়ার পর থেকে ওই দিন থেকে এই মিম্বারের খুতবার আরামত হয়েছে, মিম্বারে বসার এই মিম্বার বানানো হয়েছে। এবার সাহাবী আমার পয়গম্বর মুহাম্মদ আরবিকে ডাক দিয়া বলে, নবী আমার অনুমতি দেন, আমি একটা মিম্বারের মতো কাঠের তক্তা আপনাকে চেয়ার বানাই দিই, যেখানে বসে বসে আপনি খুতবা দিবেন। নবী আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাহাবীকে অনুমতি দিলেন। সাহাবী নবীর জন্য একটা মিম্বার বানায় মসজিদে নববীর ভিতরে আনলেন। এবার যখন মুহাম্মদ আরবি মিম্বারের উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতে লাগলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে যখন খুতবা দিতে লাগলেন, সাহাবীরা এবার যখন খুতবা শুনতে লাগলেন, ঠিক ওই মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা যেরকম কান্না করে, মুরগি জবাই করার পরে যেরকম মুরগির দর 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 বর করে লাফায়, ছোট্ট মাসুম বাচ্চা খাবার না পাইলে যেরকম কান্না করে, আপনার আমার নবী মসজিদের মিম্বারে বসার সাথে সাথে একটা কান্নার আওয়াজ মসজিদের ভিতরে ভেসে গেল। সুবহানাল্লাহ। এবার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের ভিতরে খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে খেয়াল করে তাকায়, দেখে কান্না কোথার থেকে আসে রে, কান্নার আওয়াজ। ডাইনে তাকায় কান্নার আওয়াজ দেখে না, বামে তাকায় দেখে না, সামনে তাকায় দেখে না, পিছনের দিকে তাকায় দেখে একটা মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের পিঠে এলান দিয়া পয়গম্বর খুতবা দিতেন। সুবহানাল্লাহ। সেই মরা খেজুর গাছ দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, হাউমাউ হাউমাউ করে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি খেজুর গাছকে বললেন, তাল সাজ, খেজুর গাছ এদিকে আসো, এদিকে আসো, কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহ নবী খেজুর গাছকে ডাক দেওয়ার সাথে সাথে খেজুর গাছের পয়গম্বরের সামনে দৌড়ে উপস্থিত হইতে দেরি করে নাই। এবার আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে বলে, ও খেজুর গাছ কেন তুমি কান্না করো? কয়, আল্লাহ নবী গো, এতদিন যাবত আপনার পিঠটা আমি খেজুর গাছের বুকের উপরে রেখে আপনি খুতবা দিতেন গো নবী আমার, এখন থেকে আমি খেজুর গাছের বুকের উপরে আপনার পিঠ থাকবে না, এই বেদনায় কান্না করি গো নবী আমার। সুবহানাল্লাহ। খেজুর গাছ কান্না করে। আল্লাহ নবী খেজুর গাছের ভালোবাসার আবেগ ঘন কথা শুই না, আবেগ ঘন কান্নার কারণ শুই না, নবীর দিলটা নরম হয়ে গেল। এবার নবী আমার খেজুর গাছকে বলে, খেজুর গাছ রে, তুই আমি নবী তোর পিঠে বুকের উপরে পিঠ রেখে খুতবা দিতাম, এখন দিব না দিকে তুই কান্না কর, তোর কোনো চিন্তার কারণ নাই রে, চিন্তার কারণ নাই, তোর জন্য আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি পয়গম্বরের সাথে তুই খেজুর গাছ জান্নাতের ভিতরে থাকবি। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত পয়গম্বরদের মাঝে, পয়গম্বরদের মোহাব্বত সাহাবীদের মাঝে কেমন ছিল? নবীর মোহাব্বত সাহাবীদের মধ্যে কেমন ছিল, কেমন মোহাব্বত? ও ভাইরা আমার, চিন্তা করে একটু তাকায় দেখবেন নবীর মোহাব্বত সাহাবীদের ভিতরে কেমন ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মোহাব্বত কেমন ছিল? হযরত হানজালা সবেমাত্র নতুন বিবাহ করেছে, নবীর সাহাবী সবে মাত্র নতুন বিবাহ করে বাসর রাত্রির ভিতরে বিবির সাথে রাত্রি যাপন করতেছে। ঠিক এই মুহূর্তে রাত্রি বেলায় কে যেন ডাক দেয়া কয়ে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে।
এই শব্দর সাহাবীর কানে শোনার সাথে সাথে সাহাবী আমার চিৎকার মেরা কয়, কে বলে রে কুতিলা মুহাম্মদ, কে বলে রে, কে বলেছে নবী নাই? সাহাবী নিজে গায়ের জুব্বা পরিধান কইরা হাতের ভিতরে তরবারি নিয়া সাহাবী ঘর থেকে বের হয়ে গেছে নবীর মহাব্বতে। পিছন থেকে বিবি ডাক দেয়, স্বামী আমার, আপনার উপরে তো ফরজ গোসল ওয়াজিব হয়ে গেছে গো স্বামী আমার, আপনি যেহেতু যুদ্ধের ময়দানে যাইতেছেন, একটু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে পাক ও পবিত্র অর্জন করে নেন। সাহাবী ডাক দেয়া কয়, বিবি আমার, যেই মাত্র শুনছি আমার নবী মুহাম্মদ আরবিকে কেউ হত্যা করে ফেলেছে, কুতিলা মুহাম্মদ, আমার আর পাক পবিত্র দরকার নাই। সাহাবীর ডাক দেয়া কয়, বিবি গো, এখন যদি পাক পবিত্র অর্জন করতে যাই তাহলে নবীর কাছে যাওয়াটা আমার জন্য দেরি হয়ে যাবে। আমি ছুটলাম, আমার পয়গম্বরের ভালোবাসায় আমি ছুঁইটা গেলাম। সাহাবী আমার তরবারি হাতে নিয়ে দৌড়ে চলে যায়। যাইতে 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 যুদ্ধের কাছাকাছি যায় বলে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে হত্যা করেছিস? কে? কাফের একজন ডাক দেয়া কয়, মুহাম্মদকে আমরা হত্যা করি। সাহাবী আমার এবার যুদ্ধের ময়দানে কাফেরদের বীরের মাঝে দুইটা কাফেরদের ভিতরে তরবারি নিয়ে হত্যা করা শুরু করলেন। এভাবে করতে করতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে কাফেরের তরবারির আঘাতে সাহাবীর গোড়া মাটির ভিতরে জমিনে পড়ে যায়। এবার সাহাবী জমিনে পড়ার সাথে সাথে আরেকজন কাফের এসে সাহাবীর গর্দানটাকে একেবারে কোপ দেয়া তরবারির আঘাত দিয়া সাহাবীকে হত্যা করে ফেলায়। সাহাবীর সাথে সাথে জমিনের ভিতরে লুইটায় পড়া যায়। এবার যুদ্ধ শেষ। যুদ্ধের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। মুসলমানরা বিজয় অর্জন করার পরে এবার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার, যুদ্ধের ভিতরে যে সকল সাহাবীরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, ওই সাহাবীদেরকে তোমরা একসাথে করো, তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এবার যখন শহীদদেরকে দাফন কাফনের ব্যবস্থা করে মাটির মধ্যে কবর দেওয়া হবে, সাহাবীরা একত্র কইরা যখন কবর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এবার ওই যে সাহাবী হানজালার বিবি এবার দৌড়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। পয়গম্বরের দরবারে হাজির হয়ে বলে, নবী আমার, ওগো নবী আমার, আমার বিবি, আমি আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি এইভাবে কবরের ভিতরে নামায়েন না, এইভাবে দাফন করেন না। কেননা আমার স্বামী হানজালা সে আমার সাথে ফরজ গোসল করা অবস্থায় যখন শুনছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, ওগো নবী আমার, আমার স্বামী আপনার মহাব্বতে ফরজ গোসল নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। সুতরাং আমার স্বামীর অপবিত্র, এই অপবিত্র অবস্থায় আমার স্বামীকে আপনি কবরে নামায়েন না। নবী ডাক দেয়া কয়, হানজালা কোথায়? লাশের বীরের ভিতরে তাকায় দেখে হানজালা নাই। কোথায় হানজালা, কোথায়? এবার তাকায় দেখে হানজালা নাই। সাহাবীদের মধ্যে খুঁজতে লাগলেন, হানজালা কোথায়? হানজালা নাই। আবার নবী একজন সাহাবীকে খোঁজার জন্য বের করলেন, যাও তুমি গিয়ে খুঁজে আস। সেই সাহাবী আমার যখন খুঁজতে যায়, খুঁজে দেখে হানজালার লাশ পাওয়া যায় না। এবার যখন পয়গম্বর পেরেশান হয়ে গেলেন, হানজালার লাশ কোথায়? ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন আগমন করে পয়গম্বরের কাছে আগমন করে আয়েশা বলে, ও নবী আমার, আপনার সাহাবী হানজালা দুনিয়ার জমিনে গোসল দেওয়ার দরকার নাই, কেননা আপনার সাহাবী হানজালাকে আল্লাহ তাআলা আরশে আজিমে জমজমের পানি দিয়ে হানজালার লাশটা দাফন করে গোসল করাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার সাহাবী হানজালাকে গোসল করার দুনিয়ার পানি দিয়ে গোসলের দরকার নাই, কেননা আসমানের ফেরেশতারা হানজালার লাশটা জমজমের পানি দিয়া একেবারে সুন্দর করে গোসল দিয়া দিছে। কেননা হানজালা আপনার মহাব্বতে বিবির ঘর ছেড়ে আপনার দরবারে এসে পড়ছে। এবার নবীর সাহাবী, নবী নিজের একজন সাহাবীকে আবার যুদ্ধের ময়দানে পাঠাইলেন। দেখেন তো হানজালার লাশ দেখা যায়।
হানজালার লাশ। যা দেখে সাহাবী হানজালার লাশের দিকে তাকায় দেখে ওই যে জিবরাইল আমিন যে বলছে যে হানজালার লাশটাকে গোসল করায় দেওয়া হয়েছে আরশে আজিমে। এবার নবীজি হানজালার লাশের দিকে তাকায় দেখে হানজালার লাশ বেয়ে দাড়ি বেয়ে এখনো টপকায় টপকায় টকবগে পানিগুলো এখনো পড়তেছে। নবীর সাহাবী হানজালা নবীর ভালোবাসা কেমন দেখাইছে, বিবির ঘর সেইরা নিজে শহীদ হয়ে গেছে। হানজালা যে বিবির ঘর সেইরা নিজে শহীদ হয়ে গেল, লস হয় নাই রে বাবা, লস হয় নাই, লাভ হয়েছে। কয় কেমন লাভ? কয় আসমানের ফেরেশতারা হানজালারে জান্নাতি পানি দিয়া গোসল দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মোহাব্বত দিলের ভিতরে লালন করা চাই। কিভাবে দিলের ভিতরে পয়গম্বরের মোহাব্বত লালন করা চাই? কয়েকটা মরা খেজুর গাছ পয়গম্বরের মোহাব্বত দেখাইছে। কয় কেমন ভাবে পয়গম্বরকে মোহাব্বত মরা খেজুর গাছ দেখায়? কয় পয়গম্বরকে মরা খেজুর গাছ মোহাব্বত দেখাইছে। নবী আলাইহিস সালাম ইসলামের শুরু জমানায় মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, মরা একটা খেজুর গাছের সাথে এলান দিয়া। পয়গম্বর মুহাম্মদ আরবি ভাবে দীর্ঘদিন খুতবা দেওয়ার পরে এক সাহাবী আনসারী সাহাবী এসে বলে, নবী গো, ও মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনি দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, এটা আপনার জন্য কষ্ট হয় গো নবী আমার। ও গো নবী আমার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাইলে আমি চাইতেছি আপনার একটা মিম্বারের কাঠের তক্তা বানাই দিই। নবী আনসারী সাহাবীকে অনুমতি দিলেন। আনসারী সাহাবী নবীর অনুমতি পেয়ে কাঠের তক্তায় মিম্বার বানাইলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ আরবি যে মিম্বারের খুতবা দিতেন, এটা ওই পয়গম্বর মুহাম্মদ আরবির কাছে একজন আনসারী সাহাবী এসে অনুমতি চাওয়ার পর থেকে ওই দিন থেকে এই মিম্বারের খুতবার আরামত হয়েছে, মিম্বারে বসার এই মিম্বার বানানো হয়েছে। এবার সাহাবী আমার পয়গম্বর মুহাম্মদ আরবিকে ডাক দিয়ে বলে, নবী আমার অনুমতি দেন, আমি একটা মিম্বারের মতো কাঠের তক্তা আপনাকে চেয়ার বানাই দিই, যেখানে বসে বসে আপনি খুতবা দিবেন। নবী আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাহাবীকে অনুমতি দিলেন। সাহাবী নবীর জন্য একটা মিম্বার বানায় মসজিদে নববীর ভিতরে আনলেন। এবার যখন মুহাম্মদ আরবি মিম্বারের উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতে লাগলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে যখন খুতবা দিতে লাগলেন, সাহাবীরা এবার যখন খুতবা শুনতে লাগলেন, ঠিক ওই মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা যেরকম কান্না করে, মুরগি জবাই করার পরে যেরকম মুরগির দর দর করে লাফায়, ছোট্ট মাসুম বাচ্চা খাবার না পাইলে যেরকম কান্না করে, আপনার আমার নবী মসজিদের মিম্বারে বসার সাথে সাথে একটা কান্নার আওয়াজ মসজিদের ভিতরে ভেসে গেল। সুবহানাল্লাহ। এবার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের ভিতরে খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে খেয়াল করে তাকায় দেখে কান্না কোথার থেকে আসে রে, কান্নার আওয়াজ। ডাইনে তাকায় কান্নার আওয়াজ দেখে না, বামে তাকায় দেখে না, সামনে তাকায় দেখে না, পিছনের দিকে তাকায় দেখে একটা মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের পিঠে এলান দিয়া পয়গম্বর খুতবা দিতেন। সুবহানাল্লাহ। সেই মরা খেজুর গাছ দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে হাউমাউ হাউমাউ করে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি খেজুর গাছকে বললেন, তাল সাজ, খেজুর গাছ এদিকে আসো, এদিকে আসো, কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহ নবী খেজুর গাছকে ডাক দেওয়ার সাথে সাথে খেজুর গাছের পয়গম্বরের সামনে দৌড়ে উপস্থিত হইতে দেরি করে নাই। এবার আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে বলে, ও খেজুর গাছ কেন তুমি কান্না করো? কয়, আল্লাহ নবী গো, এতদিন যাবত আপনার পিঠটা আমি খেজুর গাছের বুকের উপরে রেখে আপনি খুতবা দিতেন গো নবী আমার, এখন থেকে আমি খেজুর গাছের বুকের উপরে আপনার পিঠ থাকবে না, এই বেদনায় কান্না করি গো নবী আমার। সুবহানাল্লাহ। গো খেজুর গাছ কান্না করে। আল্লাহ নবী খেজুর গাছের ভালোবাসার আবেগ ঘন কথা শুই না, আবেগ ঘন কান্নার কারণ শুই না, নবীর দিলটা নরম হয়ে গেল।
এবার নবী আমার খেজুর গাছকে বলে, খেজুর গাছটি তুই, আমি নবী তোর পিঠে বুকের উপরে পিঠ রেখে খুতবা দিতাম, এখন দিব না দিকে তুই কান্না কর, তোর কোনো চিন্তার কারণ নাই রে, চিন্তার কারণ নাই, তোর জন্য আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি পয়গম্বরের সাথে তুই খেজুর গাছ জান্নাতের ভিতরে থাকবি। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ পয়গম্বরকে ভালোবাসা দেখায় জান্নাতের অধিকারী হয়ে যায়। তাইলে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে পয়গম্বরের ভালোবাসা দেখায় কি জান্নাতি হইতে পারবো কি পারবো না? কথা বলেন। তাইলে আমরা যদি পয়গম্বরের ভালোবাসা পাইয়া জান্নাতি হইতে চাই, তাইলে পয়গম্বরকে ভালোবাসতে হবে। আর পয়গম্বরকে ভালোবাসার এক নম্বর নমুনা হলো পয়গম্বরের সুন্নতকে ভালোবাসতে হবে। পয়গম্বর মুহাম্মদ আরবি হাদিসের মধ্যে জানায় দেয়, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, তাইলে বোঝা গেল আমার সেই উম্মত আমাকে ভালোবাসে। আর যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে না, সে উম্মত কেমন যেন আমি নবীকেও ভালোবাসলো না। সুতরাং নবীকে ভালোবাসার এক নম্বর মাপকাঠি হলো নবীর সুন্নতকে ভালোবাসা। আমাদের সর্বশ্রেষ্ঠ ইনসান আল্লাহ আমাদেরকে বানায়া পাঠাইছে, এই জন্য ইনসান মধ্যে যে পয়গম্বরকে ভালোবাসতে পারবে, আবু বকরের মতো সে জান্নাতে যেতে পারবে, হযরত উসমানের মতো সেও জান্নাতে যেতে পারবে, হযরত আলীর মতো সেও জান্নাতে যেতে পারবে। সুতরাং মরা খেজুর গাছ যদি পয়গম্বরকে ভালোবাসা জান্নাতে যেতে পারে, তাইলে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারবো। এই জন্য আল্লাহ নবী বলে, উম্মত রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসা জান্নাতে যাইতে চাও, তাইলে আমি নবীর সুন্নতকে ভালোবাসো। এখন থেকে পয়গম্বরের সুন্নতকে ভালোবাসবো কি বাসবো না? চিল্লায় বলেন। আল্লাহ আমাদেরকে নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে পয়গম্বরের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। পয়গম্বর যেন আমাদেরকে শাফাত কইরা কইরা পয়গম্বরের জান্নাতুল ফেরদাউস পয়গম্বরের সাথে করায় দেন। আমিন।